করছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা ডাইনি, ওটা পাশানি, কান লাগিনি, বিশ্বাসঘাতক নারী। ওটা হলো নারী জাতির কলঙ্ক। কেমনে পারলা বোন, কেমনে পারলা মা, স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পুরুষের হাত ধরতে কেমনে পারলা? কথা বল না কে? এই পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এক হাতে তালি বাজে, 2 হাত লাগে। তার মানে খালি নারীদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষের দোষ আছে। একটা মহিলার সন্তান আছে, স্বামী আছে, তার দিকে কেমনি নজর যায়? তোমার বোনের দিকে যদি কেউ নজর দেয় মেনে নিবা? তোমার বইয়ের দিকে, তোমার মায়ের দিকে? তো ওই মহিলা কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো ফুফু, কারো না কারো ফুফু খাল। কথা কন না কে? ভালো হয়ে যায়। দুনিয়াতে অনেক নারী আছে, বিয়ে হচ্ছে না, যা বেটা বিয়ে কর। বিয়ে হয়েছে, স্বামী আছে, সেই মহিলার সাথে সম্পর্ক, পরকীয়া, অভিশাপ, ভাইরাস। করোনা ভাইরাসের চাইতে পরকীয়ার ভাইরাস বেশি খারাপ। ও মা, তোমাদের এই দুর্দশা আমার আর ভালো লাগে না। কথা কন আছে না? মহিলারা বিবাহের দাবিতে ছেলের বাড়ি যায়, অনশন, ধর্মঘাত। কোন ছেলে তো যায় না, তোমরা কেন আসো? তার মানে কি বাজারে চলে না? এই জন্য নিজেকে এত সস্তা বানায় না। তোমার মর্যাদার সম্মান অনেক উঁচুতে, অনেক উঁচুতে। মা, তুমি প্যাকেটের ভিতরে থাকো, পর্দা করো, কভার রাখো, তোমার আকর্ষণ ফুরিয়ে ফেলো না। তোমার এই দামি সতীত্ব খবরদার যার তার কথায় বিলিয়ে দিও না। এই কথা কয় না কেন? পাগলিরা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, সেই শিক্ষকের নাকি 3 মাস। শিক্ষকের 3 মাস না ছাত্রী? বুঝতেছেন না? এগুলো ঘটনা দেখতেছেন না আপনারা? শিক্ষক হলো বাবার মতো। এই বেটা শিক্ষক কেমনে পারলা? তখন বলে, শিক্ষককে ফোন দিছে, কয় ও এনজয় করছে, আমিও এনজয় করছি, আমি বিয়ে করব না। শয়তান কত বরকার, চিন্তা করা যায়? আর নারীদের আজকে ডিভোর্সের ঘটনা ঘটতেছে, সবচাইতে বড় কারণ নারীদের জেদ বেশি, রাগ বেশি। কথা কন ঠিক? স্বামীর মূল্যায়ন বোঝে না। নারী হবে ধৈর্যশীল, নারী হবে পর্দাশীল, নারী তার সতীত্বের হেফাজত করবে, নারী স্বামীর আমানতের খেয়ানত করবে না। নারী হবে গুণবতী, নারী হবে রূপবতী, নারীর অন্তরে থাকবে আল্লাহর ভয়। কথা বলে ঠিক না? এমন নারী যদি কারো সংসারে যায়, তার হবে জয়। কথা কন ঠিক না? ধৈর্যশীল, পর্দাশীল, নেককার, আবেদা, সালেহ আমাদের দরকার আছে না নাই? জেলে পাওয়া গেছে মডার্ন মডার্ন বিউটি পার্লারে যায়, সাজুগুজু করে, ভুরু ফ্লাক করে। কথা কয় না কে? রাগ করতেছেন? কি করে? ভুরু ফ্লাক করে, চিকন করে নিয়ে আসে, দেখতে একেবারে ডাইনি মতো লাগে। আল্লাহর দেয়া সৌন্দর্য আবার বিকৃতি করে। কথা কয় না কে? নারীদের যত ওয়াজ করবেন তত সমস্যা। রাগ করেন নাকি আপনার? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। এই বইয়ের পিটন কারা খাচ্ছেন? হাত তোলেন তো ভাই। কেউ খাননি আপনারা?
যাই হোক বাজান গো আমার, ওই দিকে আর আমি যাবো না, আপনাদেরকে কষ্ট মনের মধ্যে দিতে চাই না। তাহলে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এর উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য বাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেব, একটা কারণটা কি? নবী মুসা ইচ্ছা করে কথা বাড়িয়েছেন, যাতে যত বেশি কথা বাড়াবেন তত বেশি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ শুনতে পাবে। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করে মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। পয়গাম্বর ডরে ভয়ে জোরে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ও নবী মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা ভয়ে ভয়ে যখন সাপটা ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি। এটা হলো আল্লাহর দেয়া মুজিজা। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা তোমাকে দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশরে চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে পাঠায়া দিলেন দেশের নেতার কাছে। আল্লাহু আকবার কোন? দাওয়াত দিলে বড়র কাছে আগে যাওয়া লাগবে। শোনেন শোনেন শোনেন, এ ভাই, এ চাচা চাচা, এই যে 12টা বাজতে আর আধা ঘন্টা আছে, এর মধ্যে আলোচনা শেষ হয়েছে, ওটা বসা করবেন না। ফিরাউনকে ক্ষমতার চেয়ারে বসাইছি, নামাবো না, ওর ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে পতন করাইয়া ফাইনাল খেলা খেলে বাড়ি যাব। ঢিল লাগে তাকবীর, ওটা বসা করেন না। আধা ঘন্টা সময় দেন, মজা পাবেন ইনশাল্লাহ। সামনে যাই, এখন খালি কোরআন আর কোরআন। সুবহানাল্লাহ, মজা লাগে না বাজান? এইবার নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা চলেন না, সামনের দিকে যায়। মুমিনেরা কাঁদবে আল্লাহকে পাওয়ার জন্য। গতকালকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই পটুয়াখালীতে মাহফিল করতে গিয়ে বাজান এমন কান্না করেছেন, কাঁদতে কাঁদতে পুরো মুখ চোখের অশ্রুগুলো পড়তেছে। আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার পাপগুলো ক্ষমা না করে আমি কিভাবে বাঁচবো? কি চমৎকার, কি অসাধারণ আলোচনা করেছেন। তার চোখের পানি দেখে কোটি কোটি ভক্ত কান্না করেছেন। কথা বলে ঠিক না? একজন দিনের দায়ী কেমন, কতটা বিনয়, চোখের পানি অঝরে ঝরতেছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই। ওই যে আপনারা একটা সঙ্গীত শুনছেন না, ওই যে একটা গান ছিল, আপনারা অনেকেই শুনছেন। এই যুবক তোমরা শুনে নিও না, কি গানটা ওইটা? হ্যাঁ, তোমরা ভুলে গেছো? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ওই গানটা গাইলেন আর কাঁদলেন, আমি কি পাপ করেছি। শোনেনি? আমার পাপের যদি করো বিচার, এই গানটা গাইলেন আর কাঁদলেন। তার চোখের পানি দেখে আমিও কেঁদেছি। কথা বোঝেন না? একজন দিনের দায়ী কেমন, কি বিনয়, কোটি কোটি মানুষ তাকে মহাব্বত করেন, ভালোবাসেন, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যায়।
আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। মিজানুর রহমান আজারি ভাইয়ের জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? কাজ হলো বালু মাটি দিয়ে হলো ঠেকা কাজটা বাড়ি দেওয়া। অন্ধকার রাত, রাস্তার বালু জোড়ায় জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, হুজুরদের ওয়াজ শুনতে ভালো লাগে না। দোষ কি হুজুরের না ওর আমলের? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? না আমার ভাইয়েরা, এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন, কথা বলেন। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা হয় আদবওয়ালা, আখলাকওয়ালা, দেশের সত্যিকারের নাগরিক। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যা দেখেন খালি মারামারি আর মারামারি। এই যে আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ এই জুলাইয়ে সবচাইতে অগ্রহণী ভূমিকা পালন করেছেন। যেই প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ মাথার মধ্যে সেজদার দাগ, সে হাসনাত আব্দুল্লাহ আজকে বক্তব্য দিয়ে বলেছেন ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত স্বৈরাচারদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। বলেন আল্লাহু আকবার। এই হাসনাত আব্দুল্লাহ ভাইকে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভাইয়েরা তাকে আহত করার চেষ্টা করেছেন, আঘাত করেছেন। আমরা বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহর অবদানকে আপনারা ভুলে যাবেন না। এই সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ বুক টান টান করে জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন। কথা বলে ঠিক না? এদের অবদান এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। তাহলে আমরা হব নিমুখারাম। কথা বলেন ঠিক না? আমরা হব অকৃতজ্ঞ। খবরদার হাসনাত আব্দুল্লাহর দিকে বাঁকা চোখে তাকাবেন না। এই তরুণেরা আমাদেরকে লড়াই করা শিখিয়েছেন, এই তরুণেরা আমাদেরকে সাহস জুগিয়েছেন। কথা বলেন ঠিক না? এই যুবকরা যতদিন জেগে থাকবে পথ হারাবে না বাংলাদেশ। এই যুবকদের হাতে আমাদের লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে। কথা বলে ঠিক না? এই যুবকেরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। কথা বলে ঠিক না? হাসনাত আব্দুল্লাহর কথাগুলো ভালো লাগছে। বলে যতক্ষণ পর্যন্ত এই দেশের ওপর পর্যায়ে যারা ক্ষমতায় ছিল, যাদের ইশারায় জুলাই গণহত্যা চালানো হয়েছে, এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। বিদায় ক্ষমতার লোভ দেখিয়ে লাভ নাই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকে বলে আমি শত শত কোটি টাকা খেয়েছি, 1 টাকার দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন জীবনে কোনোদিন মিডিয়ার সামনে মুখ দেখাবো না। আল্লাহু আকবার বলে। সময়ের সাহসী সন্তান হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম। কথা বলেন ঠিক না? এই তরুণদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এই জুলাইয়ের গণ অভ্যর্থনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছিলেন এই তরুণেরা। এই জন্য এদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী ভাইয়েরা তার সাথে বেয়াদবি করেছেন, আমরা বলবো আমাদের এই ভাইয়ের অবদান আপনারা ভুলে যাবেন না। আজকে বড় বড় কথা বলতেছেন, একটু সময় চিন্তা করেন যে কয়েক মাস আগে অবস্থাটা কেমন ছিল। এই জন্য লড়াই তো তখন করতে পারেননি। এখন এই তরুণ যুবকদের দিকে বাঁকা চোখে দেখাবেন না। এদের উপরে মাঝে মাঝে হামলা করা হয় পরিকল্পিতভাবে। কথা বলে ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ চায় এই তরুণেরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাক। নানামুখী ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে চলমান। আমরা বলতে চাই, যারা বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে এদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই। কথা বলে ঠিক কিনা? এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদেরকে হত্যা করার পরিকল্পনা যারা করে, বিভিন্ন জায়গায় অপমান করার চেষ্টা করে, তাদের গায়ে যারা হাত তোলার চেষ্টা করে, আমরা বলতে চাই এরা বন্দুকের নলের সামনে লড়াই করেছে, তোমাদের সামনেও লড়াই করবে। এরা মাথা নত করবে না। এরা হলো সময়ের সাহসী সন্তান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই জন্য আমরা মিলেমিশে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে মারামারি থাকবে না, খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার লোভে পইরা কেউ কাউকে হত্যা করবে না, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আর কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, মাঝে মাঝে শিক্ষককে পেটায়া কাপড় খুলে ল্যাংটা করে, পিটায়া স্যারকে বন্দি করে রেখে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে কোরআন সুন্নাহর বিকল্প কোনো পদ্ধতি নাই। কোরআন সুন্নাহর জ্ঞান আগে সন্তানদের ভিতরে ঢোকায়া দেন, এরপরে বাকি যা শিক্ষা দেওয়ার দেন, আমাদের আপত্তি নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে আপত্তি নাই। আগে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআনের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের
শিখানোর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেকটা মুসলমানের উচিত তার সন্তানদেরকে রবের জ্ঞান শিক্ষা দেওয়া। কি সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন না? পাঠাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন এই যে খেয়াল করেন রুকুতে চলে যায়, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা লুটিয়ে ফেলি কি বলি? সিজদা থেকে আমরা কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কিছু কিছু মানুষ খালি দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকালের পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনে পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে চতুর্দিক দিয়ে আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে। এ বাজান যতই মহাব্বত ভালোবাসা থাক না কেন, রাত 12টার দিকে যদি আপনার বিবি টের পায় আপনার নিঃশ্বাসটা আর কাজ করতেছে না, বলেন তো বাজান কোনো বিবি কি বলবে আমার স্বামী মারা গেছে, এখন রাত 12টা 1টা বেজে গেছে, কিছুক্ষণ পরে সকাল হবে না, আমার স্বামী মারা গেছে, আমি আমার মৃত স্বামীর কাছে সকাল পর্যন্ত একটু ঘুমায়া থাকি। বলেন তো বাজান 30-40 বছর যেই বিবির সাথে মহাব্বত ভালোবাসায় দিয়ে সংসারটা করলেন, আপনার ইন্তিকালের পরে আপনার বিবি কি 2-4 ঘন্টা আপনার পাশে ঘুমাবে? কোনো বিবি ঘুমাবে না। চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আছে? অমুকের বাবা মারা গেছে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। যেই দামি বিল্ডিংটা বানাইলেন বাজান, 1টা ঘন্টা ওই বিল্ডিং এর ভিতরে আপনাকে আর রাখবেন না, আপনার লাশটা বের করবে। যে দামি টাইলস দিয়ে বাথরুমটা বানাইছেন বাজান, ওখানে আপনার জীবনের শেষ গোসলটা হবে না। মশারি টাঙাইয়া চকির উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে উলঙ্গ করায়া গোসল করায়া দেবে। ছোট ছোট সন্তানগুলো কাঁদে আর বলে আম্মু বাবা কতদিন গোসলখানায় গোসল করলো, আজকে কেন বাবা এভাবে নিথর ভাবে শুয়ে আছে? অন্য মানুষ কেন বাবারে গোসল করায়া দেয়? ছোট সন্তানগুলো বোঝে না, মা বোঝানোর চেষ্টা করে, ওরা হাউমাউ করে কাঁদে। এমনও 2-3 বছরের বাচ্চা রেখে বাবা মারা যায়, সন্তানগুলো চিৎকার মারে আব্বু 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 আমাকে একা রাইখা যাইও না। সন্তানের চিৎকার বাবা শুনতে পারে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা থাকে না। আপনার আমারে গোসল করায়া দিয়া সাদা কাপড়ের চকলেটের মতো মরাইয়া
মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা পিছনে হাজার হাজার শত শত মানুষ ছুটে যাবে আপনাকে আমাকে কবরে শায়িত করার জন্য। 3 জন মানুষ যখন লাশটা কবরে রাখবে বাজান, মনে হবে এই 3 জন মানুষ বুঝি আমার সাথী হবে, কিন্তু না না। চক্ষু দুইটা বন্ধ করে একবার চিন্তা করেন, এই অবস্থা যদি কালকে আপনারা হয় কি করবেন? 3 জন মানুষ লাশটা যখন কবরের ভিতরে রাখবো, মনে হবে এরাই বুঝি সাথী, কিন্তু লাশটা কবর রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরে বাঁশের বিছানা বিছায়া দিয়া মনকে মন মাটি চাপা দিবে, কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার। আপনার আমার দেহটা কবরে রাইকা সবাই যখন চলে আসবে, তাদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। এই তো বুঝি ওরা চলে যায়। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইকা যায়ও না, সন্তানটা সাথে যাবে, কিন্তু কবরের পাশে থাকবে না, চলে আসবে। বন্ধু বান্ধব কতজন যাবে গো, কেউ তো সাথী হবে না, সবাই চলে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি, আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। এই জন্য বিশ্বনবী বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাবযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাজার, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এজন্য কবর কিন্তু জায়গা ভালো নয়। আমার আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটা আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা সাপ মারলে 70 হাত দেহটা নিচের ভিতরে চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। আপনি আমি দুনিয়াতে কেউ থাকবো না বাজান, ওই কবরে কিন্তু আপনাকে আমাকে যাইতেই হবে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এরপরে কবরস্থান দেখলেই কান্না করতেন হাউমাউ করে। মাঝে মাঝে কাঁদতে কাঁদতে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন হযরত ওসমান। জিজ্ঞাসা করা হয়, ও নবীর প্রিয় সাহাবী ওসমান, নবী যখন কবরের আলোচনা করে তখন তুমি এত অজ্ঞান হও না, কবর দেখে কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও? হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, কারণ কবর হলো জায়গা ভালো না। কথা বলে না কেন? কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে না? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ভাবা যায়?
পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ দিয়ে পোকাগুলো প্রবেশ করবে, সুন্দর চুল, সুন্দর গোস্ত, চামড়া সব খসে যাবে। কি দুর্গন্ধ! মাঝে মাঝে কত মানুষের কবর ভেঙে যায়, লাশটা পচে গেলে কি দুর্গন্ধ বের হয়। আল্লাহ, আমাদের কবর যেন এরকম না হয়। আল্লাহ, আমলের মেডিসিন নিয়ে যেন আমরা ঘুমাইতে পারি। কয়েকদিন আগে এক হাফিজ সাহেবের লাশ পাওয়া গেছে, 12-14 বছর আগে দাফন করেছে, যেমন লাশ তেমনি আছে। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরাতে পরাতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আল্লাহ তাআলা, ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? যারা এই দুনিয়ার রবের বিধান মেনেছে, রবকে এদিক খেয়াল করেন, রবের বিধান মোতাবেক চলেছে, যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, যারা খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় নেককার বান্দা, নেক আমল করে কবরে যাবে যারা, কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা বলুন আল্লাহু আকবার। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? আল্লাহর সেই নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের অসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ভুল ইনফরমেশন পেয়েছিল, ওই গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য কবরে নেক আমল ছাড়া আপনার আমার কোনো দাম নাই। কোন দল করতেন, কোন দলের সভাপতি সেক্রেটারি ছিলেন, কবর এটা দেখে না, কবর দেখে নেক আমল। আপনি রিক্সা চালক, ভ্যান চালকও যদি হন, আপনি যদি কুড়ে ঘরে বসবাস করেন, দিন মজুরও হন, আপনার যদি আমল ভালো থাকে, কবরে আপনার দাম আছে। আর দুনিয়াতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অনেক কিছু ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, কিন্তু কবরে চলে গেলেন, নেক আমল ছিল না, কবরে আপনার 4 পয়সা দাম নাই। কথা বলে না কেন? দেখেন না পৃথিবীর জমিনে কত ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা দেখেন না, রাগ করেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, যাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার ছিল, সাথে ছিল, কোরআনের সাথে ছিল, নবীর সাথে ছিল, আল্লাহর সাথে ছিল, কথা বলেন না কেন? জীবন ব্যবস্থা ইসলামের সাথে ছিল, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা খাও দাও ফুর্তি করো, রং তামাশায় বাপ দাদার ধর্মকে মানছে, আল্লাহর ধর্মকে বাদ দিয়া, তারা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, জীবনের সব জায়গায় রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে, একটু চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করে বলেন তো, চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ খুশি না বেজা? বাপকে যদি দেখতেন আব্বা আব্বা আব্বা, আব্বা রাগান্বিত হয়, বলে এই চুপ, বাপ বাপ করিস কেন, তুলে আসার মারবো। মানে যদি বলেন মা মা মা, মাও রাগান্বিত, বলে এই অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, মেয়া মেয়া ছাড়লি না। তার মানে কি, অতিরিক্ত বাবাকে বাবা বললে বাবাও রাগান্বিত হয়, মাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক মালিক, এমন এক রব, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি, তিনি কে? যত ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তত খুশি হবে বান্দার উপরে। কথা বলে ঠিক না? কিন্তু আমরা আল্লাহকে ডাকি না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিয়ামত হারাম। আল্লাহর দুনিয়ার এত নিয়ামত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করি না। খালি ফেসবুকে লিখি, শ্বাস নিচ্ছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিন্তু জায়গা মতো নাই। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে সব সময় জবানে জিকির হবে কার? সব সময় ইবাদত হবে কার?
কারা কারা নেক আমল করে কবরে যেতে চান দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেন আল্লাহ তাআলার গোলামি করবেন না? কেন নেক আমল করবেন না? এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চেহারা কে দিয়েছে? কে দিয়েছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া, সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতের হাত দিয়ে তোদের সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। পৃথিবীতে যা কিছু দেখতেছেন আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসিয়েছি। পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা পৃথিবীর সবকিছু আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুইটি কারণে। জোরে বলেন কয়টি কারণে? এক নাম্বার হলো তার ইবাদত করার জন্য, আর দুই নাম্বার খলিফা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহু আকবার বলেন। বোঝে না সামনে যায়, রাগ করতেছেন মনে হয়। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে। আরেকটু জোরে ডাক দেন, কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক ফাকালির মুখে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। তাহলে বলেন তো সকল, এদিক খেয়াল করেন, আমাদের রব কি? আর একটু জোরে বলেন কি? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব মানুষটাকে যখন সমাজের রাষ্ট্রপতি নেতা সরকার বানায়, ওই মানুষটা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম কাবুস। বলকে বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, বলে আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন্না উযবিল্লাহ। আমার ভাইরা, এই কাবুস নামের ফেরাউন ছিল ভবঘুরের যুবক। এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। ভবঘুরের যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাছা মদ খায়া গাছত ধাক্কা মারে, কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখোর আছে না নাই? ইয়াবা খাই, ফেন্সিডিল খায়, আছে না ভাই? আছে না? সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিগের ঘরে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কই কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ভাড়াবো। সেদিন এক মহিলা হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, ব্যথার ট্যাবলেটের নাম দিয়া মহিলা আর একটা মহিলাকে ইয়াবা ট্যাবলেট খাওয়ায় দিছে। মহিলার এখন বোঝেন না কথা, কেন ওগুলো খাইলে যে কেমন হয় আমি কি বুঝি। ওই মেয়ে খালি উল্টা পাল্টা করতেছে, কয় কিসের ট্যাবলেট খাইছেন? কয় ব্যথা। বোঝেন নাই? পরে চিকিৎসক যারা আছে ওরা যা দেখে, বাপ রে বাপ, এই ইয়াবার ট্যাবলেট আসলো কোথা থেকে? ব্যথা রুগীকে ইয়াবা ট্যাবলেট খাওয়াই দিয়েছে। আমাদের সমাজে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ আছে না নাই? যারা সমাজে নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে পুরস্কার দেয়। কথা বলে না কেন? যারা নিশাদ্রব্য পান করে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, সমাজের মানুষ ভালো চোখে দেখে না, টোকাই বলে। কি বলে? টোকাই, টোকা। যারা নিশাদ্রব্য পান করে, চেহারা দেখে বোঝাই যায় এটা খায়। কথা কয় না, কথা বুঝেন নাই? এই জন্য যুবক, ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাইয়া ওই টাকা নষ্ট না করে, ওই টাকা জমাইয়া প্রত্যেক মাসে বউকে একটা 3 পিস কিনে দাও। 12 মাসে 12টা দিতে পারলে কিছু না পাও, অন্তত 12টা বাসর রাত পাইবা। কথা কন?
টাকা নষ্ট করে লাভ নাই, টাকাটা জমায় রাখো। আল্লাহ যেন যুব সমাজকে সমস্ত নেশা দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেই মুখে মা সেই মুখে মাদককে না বলুন। কথা বলে ঠিক কিনা? নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? তাহলে হারাম আমরা ছেড়ে দেব না ধরবো? হারামকে বর্জন করব। কার ভালোবাসা? কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সকল ধরনের নেশা দ্রব্য আজ থেকে পান করব না। কোন কোন যুবক আছে হাত তোলো তো দেখি। মাদক দ্রব্য পান করা যাবে? নেশা দ্রব্য পান করা যাবে? মাদককে না বলুন। আজ থেকে মাদক খাবো না ইনশাআল্লাহ। মাদক মুক্ত সমাজ আমরা গড়ে তুলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন চলে গেল। সর্বপ্রথম মিশরের তরমুজের খেতে লেবারি করলো। কিছুদিন পরে বলে এটা আর ভালো লাগে না, মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। চতুর্দিক দিয়ে ঢোল পেটা খবর দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষের লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউন ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে যখন ফিরাউনের ইন্টারভিউ দেওয়ার পালা, তখন ডেকে বলে বাদশা, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি। আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিনে আর কেউ নাই। দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার বাদশাটাকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে বাদশা মাসে মাসে বেতন দেবে, ঠিক আছে, কিন্তু ওই বেতন দিয়ে চলবে না, আমার সাইট আলাদা ইনকাম করা দরকার। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ ডেকে বলে, টেনশনে পড়ে গেলাম, একটা দিরহামের জন্য লাশ নিয়ে বাদশার দরবারে চলে যাব। লাশ অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এই 1 টাকা হইলেও এইটার নামও ঘুষ। বাংলাদেশে অবশ্য ঘুষ নাই, আছে নাকি? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু খোর, ঘুষ খোর, মদ খোর, জুয়া খোর, হে তাই আছে ভরি ভরি, হে তাই আছে ভরি ভরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। কথা বোঝেন নাই? একটা ছেলের চাকরির জন্য 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এই দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। ভাইরা আমার, মনে অনেক দুঃখ কথা জমা আছে। বাজানের সামনের দিকে যাই গেলে আপনারা মজা বুঝবেন। এইবারে গোরস্থানে লাশ দাফন শুরু হয়ে গেল। একটা করে দিরহাম জনগণ দিতে বাধ্য হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দেয়। ওই জামালার একটা মহামারী দিলেন। সেই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন। যে মহামারীর নাম কি ছিল? ধরো না, শুয়েও না, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, হাসপাতালে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবা মারা গেলে বাবার লাশটা বোঝা মনে হয়। এ কথা কন, কথা কন, বোঝেন না? মায়ের করোনা ধরা পড়েছে, সন্তান প্যাকেট করে মাকে জঙ্গলে ফেলায় আসছে। কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ খারাপ না। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বোনের হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেও যায়নি। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার টাবার সাজাইয়া, বাঁশের একটা লম্বা লাঠি দিয়া ওই খাবারের প্লেটটা এরকম ঠেলা দিয়া, বাঁশ দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি তখন ডেকে বলে, জোসনার বাপ, আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না? শাড়ি দিয়ে মুখটা মুছে দেয় আর বলে, তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করতাম, আল্লাহ যেন আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দেয়। স্বামী তখন মনে মনে বলে, বিবি রে, আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। যখন আমি অসুস্থ ছিলাম, মনে মনে ভাবতেই নেই বুঝে জানালা খুলে 2টা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে দেখা করে 2টা কথা বলবি। মনটা ছটফট করতো। মোবাইলে তোর ছবি ছিল, দেখতাম আর চুমা খাইতাম। আমি তোরে ভালোবাসতাম, কিন্তু তুই আমারে ভালোবাসিস না। আমারে যদি কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি।
আমি যখন করোনা রোগী ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা একজন করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ খারাপ না। বউ বাচ্চার জন্য এত কিছু করতেছেন, আপনি মনে কি করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলবে না? দুর্মিয়া ভুল ধারণা। আপনি মারা গেলেও সব আপন গতিতে চলবে। এই দুনিয়াতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, সব চলবে, খালি আপনি থাকবেন না। এই জন্য আসুন দুনিয়াকে না আখেরাতকে টার্গেট করে কথা কাটাকা দুনিয়ার লোভ লালসা, আখেরাতের চাহিদাটাকে পূরণ করি, নেক আমল দিয়া আমলের অ্যাকাউন্টটা ভারী করি। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন না আমিন। এইবার ভাইয়েরা আমার, হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থান লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফেরাউনের পকেটে ওঠে। ওই সময় হাজার হাজার মানুষ মহামারীতে মারা গেল, এত পরিমাণে টাকা পয়সা বাজান, টাকা রাখারই কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসলো, বাদশা আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে, আমি একটু গরিব দুঃখী মানুষের সেবা করতে চাই। এইবার বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, ঠিক আছে যাও টাকা পয়সা নিয়ে আসো। টাকা পয়সা নিয়ে আসা হলো, রাজ্যের ভিতরে ঢোল পেটা দেওয়া হলো, তোমরা যারা গরিব দুঃখী আসো, খাজনা পরিশোধ করতে পারো না, দুঃখী মানুষ খাইতে পারে না, বাদশার দরবারে চলে আসো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এইবার হাজার হাজার মানুষ লাইন দিয়েছে বাজান, গোরস্থানের দারোয়ান সেই ঘুষ খাওয়ার টাকা, টাকা কিন্তু জনগণের, কিসে জনগণের, খালি সিস্টেমে দেয়। আর আমরা মনে করি এরাই মনে হয় দিল, হ্যাঁ ওরাই দেয় টাকা, ওর বাপে। কথা কন না কে? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে, বোঝেন নাই? টাকা কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই সমস্ত জনগণের খাজনা পরিশোধ হয়ে গেল, গরিব দুঃখী কোন মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, বোঝেন তো, ওই মাটি রাস্তার ভিতরে ইট পাটতেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হও না, ইট পাটতেছে, ব্যাপারটা কি? বলে, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে বলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত 2 গাড়ি ইট পাড়িয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার নেতা বানাই দিতে পারো, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন বিশ্বাস করে ভরসা করে নেতার মার্কায় সিল মেরে নেতা মেনে দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমা। কথা বলেন, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সেই দিন অলিতে গলিতে নেতার ছবি এবং সশরীরে নেতাকেও পাওয়া যায়। যেখানে সেখানে বৈশা চা খায়, রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা 1000 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কথা কন, ওরা তো নেতা না, একটা অভিনেতা। দেখেন একজন ছিল কথা বলার আগে কান্দা দিত, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহ ধরে না, আল্লাহ ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? 45 মিনিট সময় পাইছিল, 16 বছরের ক্ষমতার সিয়ার তুই পালিয়ে গেছে। আছে বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, আছে ভাই আছে, সেই পালিয়েই গেছে। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবেনই তো বের হলেন কেন? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনার কোটি কোটি অনুসারী সবার মায়া মহব্বত ভুলে কিভাবে এভাবে চলে গেলেন? আপনার মায়া দয়া ছিল না? কথা কন নাকি আপনারা? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ সারেরই বাপের বেটা, তার নেতা কর্মীরা কোনো ক্ষতি হয়নি। কথা বলেন ঠিক কিনা? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির বিমান, এই দিক কাতারের আমির বিমান দেশে, সেই প্লেনে উঠে আল্লাহর বান্দি রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। মারাবা কম, কয়েকদিনের চিকিৎসায় বেগম খালেদা জিয়া এখন একাই হাঁটতে পারে। মারাবা কম। তাহলে একজন যায় রাজকীয় ভাবে, আর একজন যায় পালিয়ে। কথা কন। আবার বড় বড় কথা না, বলে আমি দেশে আসবো। আসবেন, ঠিক আছে আসেন। যাওয়ার আগে বলছিলেন, তাহলে আসার আগে বলা লাগবে কেন? যেই দিক দিয়ে মন চায় আসেন। আমরা জানি না নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আমাদের মায়া দয়া আছে, আপনি আসেন।
এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার, কথা কোন ঠিক কি না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যুবক চলবে? দুই হাত তুলে বলো চলবে? লিল্লাহে তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে, কথা কন। আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা জান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, দেখেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, একটু নির্বিষ হয়ে গেলে নারী নির্যাতনের মামলা দেয়। কথা কন। 16 বছর ঘর জামাই ছিলাম, কিচ্ছু বলতে পারি। এই জন্য সামনে পুরুষ দরকার। পানি ঠান্ডা হয়ে গেছে। চলবে চলবে না? কি ঘুম ছাড়ছে তো? চলেন বাজান, অনেক কথা বলার আছে, এই জন্য যার তার কথা বিশ্বাস করা যাবে না। ওই জন্য আগে বললাম, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, নির্বাচনের ওই কয়দিন যেভাবে এলাকায় চুষে বেড়ায়, অলি গলি পাওয়া যায়, বাকি 5 বছর পাস করার পরে ওইভাবে যদি এলাকা ঘুরে বেড়াইতো, নেতার ভোট চাওয়া লাগতো না। নেতার মার্কায় সিল মেরে প্রত্যেক বছর মানুষ নেতা বানাইতো। কিন্তু ভোটের সময় কাছে আসে আর পাস এ কথা কন না কে বুঝেন নে? ভোটের আগে রাস্তার ভিক্ষুক ফকির মিসকিন সবাইকে চাপে ধরে, ইমোশনাল ডায়লগ দেয়। কিন্তু নির্বাচিত হওয়ার পরে নেতা কোট টাই স্যুট পরে দামি গাড়ি নিয়ে এলাকা আসে, 5 গাড়ি নিয়ে। নেতার কাছে যায়, যদি কেউ একটু টাচ করে, এই জানিস বেটা এই কোটের দাম কত? ফাজিল, এই সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছি, 5,32,200 টাকা। কথা কয় না কে? তখন জনগণ টাচ করবে, দেয় না টাচ। আর নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক নাই, গরিব নাই, দুঃখী নাই, সবাইকে চাপে ধরে। মানুষ কয় যে মানব দরদি নেতা, সাক্ষাৎ উমরের ছোট ভাই। কথা কয় না কেন? এগুলো হলো সব আবেগ। আবেগ করেন সামনের দিকে যায় আমার ভাইয়েরা। এই জন্য ওদেরকে সেনা বড় দায়। ওরা নানান ধরনের ভ্যাস ধারণ করবে নির্বাচনের আগে, ওদের ভ্যাস দেখা ভোলা যাবে না। আর আমাদেরও দোষ আছে, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমরা ভোটটা বিক্রি করে দিই। এমনও মুসলমান আছে না নাই? আমার এক নানি ছিল, নির্বাচনের পরে আমি এলাকায় গেছি, আমারে বলে নানা দোয়া করিস। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। কেমনি ভাইলি নানি? বলে যে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিবি। এই কথা বলে যত মার্কার লোক আসছে, নানা কারো মন বেজার করিনি। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দিব? সকালবেলা গুইনে দেখি 4200 টাকা কামায়। যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলিয়াম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাঠিমন দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নিজেকে বিক্রি করে 1 প্যাকেট বিড়ির কাছেও বিক্রি করে এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। উমরের মতো শাসক পাওয়া যাবে না। কথা বলে ডেকে দা। তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবে নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট খাবে না? হাত তুলে দেখান। কি ওয়াদা ঠিক থাকবে? মাঝে মাঝে হাত তোলেনি যারা ভোট বিক্রি করে, হাত তোলেন না কে? হাত তোলেন না কে?
500 টাকা দিয়ে আপনার কেনা যায়? রাগ ভাষায় না, ভালো করে করছি। পুরুষ মানুষ কেনা যাবি টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, টাকার কাছে বিক্রি হয় পতিতে, পুরুষ মানুষ বিক্রি হবে কে? কথা কন না, ভালো করে বললাম, কিন্তু একেবারে পাওয়ারফুল ডোজ দিয়ে গেলাম। তারপরে যদি কাজ না হয়, কি আপনি এক কাপ চা খাই আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। এরা বলে নেতা, নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, হুন্ডা কেনার টাকা নাই, কয়েক বছর পরে গাড়ি নিয়ে ঘরে, ঝিনাইদহে বাড়ি, ঢাকার বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়? হ্যাঁ, এত টাকার মালিক কেমনে হয়? রাস্তাঘাটের ব্রিজ কালভার্ট সব মেরে খায়। কথা কন, ব্রিজে ঢুকানোর কথাটা ঢুকে দিবি বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। তেমন দুর্নীতিবাজ নেতার চাই না, চাঁদাবাজ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ করতে চাই, যেই দেশে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না, নতুন বাংলাদেশ করতে চাই। বারবার মার খাবো, রক্ত দিব, দেশটাকে শোষণ করে লুটে পুটে খায়, আবার আমেরিকা লন্ডনে বাড়ি করবে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। এই বেটা, ওই দেশে যা, এই দেশে আসিস কেন তোরা? দেশের জনগণ চুষে খায়া শেষ করে ফেলে, দেশে লুটে পুটে সব কাজ। চলেন সামনের দিকে, আরো কিছু গুমর ফাঁস করে দেব। রাগ করেন নাকি আপনারা? তাহলে ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। সৎ যোগ্য মানুষকে আগামীতে সমাজের নেতা বানাইতে হবে। কি কথা না, কালকালে মোসার ভুরি দেখে ভুলে যাই না। সৎ যোগ্য নামাজি নেককার আমানতদার আল্লাহওয়ালা যে হবে মসজিদের ইমাম, সে হবে সমাজের নেতা। কথা কান, খবরদার পরিবর্তন হয়ে যান। সৎ মানুষ পাইলে যাবেন সামনে, সৎ মানুষ নাই আপনিও নাই। কথা কয় না কেন? কথা ঠিক আছে, চলবি বাজান, চলবি। এগুলো নাকি দোয়া করবো? চলবে। তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার বাজান গো আমার, মিশরে একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই মিলে একসাথে ভোট দিয়া ওই গোরস্থানের কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, তোমরাই বলো দেশের বাদশাহ হবে কে? বাদশাহ ছাড়া তো দেশ চালানো যায় না। এইবার জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের চেনা জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশাহ হয়ে যান কারো কোনো আপত্তি থাকবে না। জনগণ সমর্থন দিল, যখন নেতা কর্মীর সমর্থন দিতে বাধ্য হইল, তখন এইবার সবাই মিলে যখন সমর্থন দিল, ওই কাবুজ নামের ফেরাউন মন্ত্রী হয়ে গেল মিশরের বাদশাহ। বাদশাহ হওয়ার পরে হামানকে ডেকে বলে, টাকা হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবি মন্ত্রী, আমি হব দেশের বাদশাহ, দুইজন মিলে দেশটা পরিচালনা করব। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলা যখন ঘুমের মধ্যে যায়, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু চোখে ঘুম আসে না। বোঝেন বোঝেন, ঘুম কি তো আল্লাহর দেয়া নিয়ামত। গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, আর ধনী দাও করিলে সম্পর্ক 4টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরে রাত 2টার দিকে চোখ খুলে তাকায় থাকে। আর গরিব রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, নাকের দাগ কি, ট্রাকের ইঞ্জিল ফেল আছে না, আছে না? রাগ কইরেন না, রাগ কইরেন। গরিবকে আল্লাহ 2টা স্পেশাল নিয়ামত দিয়েছে, এটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। কথা কয় না? ধনীর সামনে অনেক খাবার, আপেল আঙ্গুর কমলা বেদানা গরু খাইছি সব, কয় না খাওয়া যাবে না, ডায়াবেটিস শরীর। কথা কয় না? কেনার টাকা আছে কিন্তু খাওয়ার রুচি না। আল্লাহ খাবার সীমিত করে দিছে। আর গরিব তাকায় বলে খাওয়া বলে যাবি না, একবার খালি আমার দিয়ে দেখ, অটো মানে ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব খায় ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি না। গরিবের বিছানাপত্র দামি নয় কিন্তু ঘুম আছে, আর ধনীর বিছানাপত্র দামি আছে, লাখ টাকার খাট আছে কিন্তু চোখে ঘুম নাই। তাহলে আল্লাহর কাছে খুশি না বেজা? তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ফেরাউনের চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফ ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডাইকা বলে, দবিরা রে এই দিকে আয়। কেন জানি রাতের বেলা আজে বাজে স্বপ্ন দেখে ঘুমায় উঠি, আমি কিছুই যেন বুঝতে পারতেছি না, আমার জন্য কি হয়ে গেছে। তাড়াতাড়ি করে গবেষণা করে দেখো কেন আমি উল্টা পাল্টা স্বপ্ন দেখি। এইবার দবিরা গবেষণা করে বলতেছে, নেতা যদিও আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা কোনো কিছু থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে হু হু জিকিরি করে, লাফালাফি করে, পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যেই বিশ্বাস বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। এই ভণ্ডামি আছে না নাই সমাজে? যারা মাজার নিয়ে পড়ে আছে, ভণ্ডামি করে, উল্টা পাল্লা জিকিরি করে, লাফালাফি করে, নারী পুরুষ একত্রে হয় গান গায়, এশকের আগুন আছে না? আছে না? বলবো না, আছে না ভাই? মহিলারা, মহিলা পর্যন্ত ওর শরীফে যা গান গায়, তালা খুইলা দে বাসা ভাই, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। আছে না? না, মহিলা মানুষ বীরের দরবারে যায়, দুকি তবলা বাজায়, লাফায় আর গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। অধিকাংশ বিধবা অসহায় নারীরা মাজারে যায়। এ কথা কয় না কে? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। মাজারে গেলে আল্লাহ পাওয়া যায়। হ্যাঁ, ঘরে নামাজ পড়ে আল্লাহরে ডাক দে, পাগলি এই ছেলে, এই আরে ধরেন তো, ধরেন তো। 12টার আগে উঠবেন না। ওই সিরিয়ালের লোক এখনো আছে নাকি? ওদেরকে তো সাইড করে দিছি, একজন উঠবেন না, কাউর উঠতে দেবেন না, টাইনে বসায় দেবেন। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, ও ঝিনাইদহবাসী, কলিজার টুকরা ভাইয়েরাম, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ভণ্ড পীর যেখানে আমনা নাই, সেখানে ভণ্ডমি ইসলামে কোনো সাপোর্ট করে না। কথা বলেন, এই গাজা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। কথা বলেন, ইসলাম পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন একটি ধর্ম। কথা কন, এগুলো তুমি 30 বছর 40 বছর গোসল করবা, নাহলে ফাজলামি করার জায়গা ইসলামে নাই। কথা কন, এরা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে। কথা কন, সাধু বাবা, লালু বাবা, কালু বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো চোর বাবা, পায়খানা বাবা, এদের কাছে যাওয়া যাবে না। রাগ করতেছেন মনে হয় বাজান? শিকল পরে থেকে নাম দিয়েছে শিকল বাবা, বিড়ি খাওয়ায় মুড়ির দেয় নাম দিয়েছে বিড়ি বাবা, কাপড় নাই শরীরে নাম দিয়েছে ল্যাংটা বাবা। ওর বাবা যদি ল্যাংটা থাকে, ওর কপালে আল্লাহ 12টা বাজাবে। কোন ল্যাংটা বিরোধ ইসলাম সাপোর্ট করে? কিছু কইবা না, চুপচাপ থাকো, বেশি কথা বলে মাথা গরম হয়ে যাবে। কথা আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। তাহলে এদিক খেয়াল করেন, যারা ভণ্ডামি করে দুনিয়ার জমিনে খানকা নিয়ে মাজার নিয়ে বসে থাকে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর বিধান দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। ভালো করে বুঝবেন। এইবার শোনেন শোনেন, এইবার শুনে যান। এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়।
নবীরা কি বললো শুনলি না? বলে কি বলেছে? বলে মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে নেতা, টেনশন নিবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার পাওয়ার, রাজত্ব ক্ষমতা যার হাতে সে সমাজ রাষ্ট্রে যা, আমাদেরকে বাঁচানোর কেউ নাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে বলে যা আজকে তোরে মাফ করে দিলাম, আমাদের চাইতে সৌভাগ্যবান বান্দার কেউ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দেন। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহর দয়া অনেক বেশি, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহর দয়া করুণায় আল্লাহ যেন আমাদের পাপগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার পয়গম্বর ডেকে বলে আল্লাহ, আমার অন্তরে দুরু দুরু ভাব, বড় ভয় লাগে, আপনার কাছে একটু দোয়া করি, যেহেতু আমাকে যেতেই হবে। নবী মুসা তখন দোয়া করা শুরু করলেন। ছোটবেলায় যখন কোরআন শরীফ হাতে নিয়েছিলাম, হুজুর আমাদেরকে কোরআনুল কারীম হাতে দেওয়ার সময় দোয়াটা পড়িয়ে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না। নবী মুসা যখন ফিরাউনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন নবী মুসা আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। কি দোয়া? সকলে জবান ছেড়ে বলুন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর যাও, দোয়াকে মঞ্জুর করা হলো, তুমি এবং তোমার ভাই হারুনকে আমি আল্লাহ তোমার দোয়ার কারণে নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন, আর সুন্দর করে দাওয়াত দিলেন। আল্লাহ সেই কথা জানিয়ে দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। আর শুনে নাও, জেনে নাও, বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে দিতে দাও। ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে, সত্যি যদি তুমি তোমার দাবিতে একজন নবী হয়ে থাকো, তাহলে তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থেকে থাকে, সেটা তুমি আমাদের সামনে হাজির করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী মুসা, আমরা কেমনে বুঝবো কি আছে তোমার কাছে? নবী বলে দাবি করতেছো, প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। নবী মুসার কাছে দুইটা প্রমাণ আছে। এক নাম্বার প্রমাণ হলো লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আল্লাহু আকবার বল। আর বগল নিচে থেকে হাত বের করলেন, হয়ে গেল ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দৃশ্য। দেখার পরে ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের দলবল এমপি মন্ত্রী ডেকে বলে, এই ছেলেটা নিঃসন্দেহে মস্ত বড় জাদুকর। নবী মুসা দেখায় মজাজা, আর জালেমেরা বলে জাদু, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায় তোমরাই বলো। ফিরাউনের পার্লামেন্টে তখন সিদ্ধান্ত নেওয়া হলো, শোনো, ও যেহেতু জাদু দেখাইছে, আজকের মতো ওকে ছেড়ে দাও, আর শহর বন্দরে খবর পাঠায়া দাও, তু বিকুল্লি সাহিরিন আলিম, শহর থেকে দক্ষ জাদু, দক্ষতা সম্পন্ন জাদুঘর, অভিজ্ঞতা সম্পন্ন বড় বড় জাদুঘরদেরকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। আর নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া হলো, সেই দিন হবে সেমিফাইনাল খেলা। সমস্ত জাদুঘরা ফিরাউনের দরবারে উপস্থিত হওয়ার পরে ডেকে বলে, নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন।
ডেকে বলে তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা ফুটপাতে খেলাধুলা দেখায় ওরা যদি রাজ দরবারে জায়গা পায় আর কিছু লাগে? কথা কয় না? নেতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে, তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করা যায়। কথা বলেন না কেন? ক্রস ফায়ার দিয়ে মারা যায়, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যায়। কথা বলেন ঠিক কি না? কারণ এটা কার লোক? নেতার লোক। কথা কন ভাই বেটা চলে কি যে রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জাদুঘরে ডেকে বলে নেতা আপনি থাকেন, এইবার ফাইনাল খেলা শুরু হয়ে গেল, সেমিফাইনাল। বাজান গো আমার হাজার হাজার দর্শক আসছে খেলা দেখার জন্য। সমস্ত জাদুঘরে ডেকে বলে ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি আগে নিক্ষেপ করবা? নবী মুসা ডেকে বলে ওস্তাদের মার শেষ সাথে তোমরা তোমাদের খেলা দেখাও। এইবার তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। জাদু দেখায়, বোঝেন না? জাদু করা জাদু দেখায় না? সমন্তর সু কালাকুত্তর গু উল্টা পাল্টা জাদু আছে না? হামতম ছম ছারাঙ্গা বাইকার আছে না? উল্টা পাল্টা কি যে বলে ওরা নিজেরাও জানে। তো উল্টা পাল্টা জাদুর বান তন্ত্র মন্ত্র নিক্ষেপ করলো। সেদিন তারা হাজার হাজার জাদুর বান নিক্ষেপ করেছে। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর নিক্ষেপ করেছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদু আর একটাও জানে না, ক্যাপাসিটি যা কৌশল যা ছিল সব দেখানো শেষ। এইবার ডেকে বলে নবী মুসা এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আল্লাহ তখন আয়াতি কারিমা নাজিল করে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন ও নবী মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দিয়ে খেলা তুমি দেখো। নবী মুসা হাতের লাঠিটা ধরেছিলেন, আল্লাহর ওয়ার্ডার পায়ে লাঠিটা নিক্ষেপ করলেন। হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। সমস্ত জাদুর বানগুলো এক নিঃশ্বাসে খায়া ফিরাউনকে ডেকে বলে ফিরাউন রে আরো কি তোর জাদু আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু না, এটা হলো জাদুর দাদু। জোরে কোন মারহাবা। ডাক্তার ডাক্তার চেনে, বক্তা বক্তা চেনে, আলেম আলেম চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। এক কথায় যে যে কাজের কাজই দেখে বলে আমিও যা তুমিও তাই। পুকুরে দুই পারে দুইজন রাতের বেলায় পানি নাড়াইতেছে। এই পারে চোর শিং কাটে কাদো মাটি ধুইতেছে আর মনে করতেছে ওই পাশে মনে আর একটা চোরও ধুইতেছে। আর এই পাশে আল্লাহর একজন বান্দা ওযু করতেছে তাহাজ্জুদের, ও মনে করতেছে ওই পাশে যে পানি নড়তেছে মনে হয় ওইজন আর একজন তাহাজ্জুদের ওযু করতেছে। এক কথায় যাই যে কাজ করে তার পরিকল্পনাটাই। কথাই নাকি? কাউরে গালি দিলে যদি বেজার হয় বুঝে নেবেন এই গালির কাম করছে। কথা বোঝেন না? তোমারে গালি দিলে লাগে কেন? মুমিনের স্বভাব হলো গালি দিলে মুমিন হাসি দিবে, গালি দিলে মুমিন উল্টো সালাম দিবে। কালু সালামা, সালাম দিবেন। আপনারে দেবে গালি, আপনি দেবেন সালাম। কথা কয় নাকি? শত্রুর সাথে শত্রুতা করে কখনো পেরে ওঠা যায় না। মাঝে মাঝে শত্রুকে ছাড় দিতে হয়। কথা বলে ঠিক না? আমরা অনেকে বলে আমরা হারিয়ে যাই না, হারিয়ে যাই না। আমরা জীবনের চড়াই উতরে অনেক সময় আমরা হয় জিতে শিখি অথবা ঠেকে শিখি। কথা বলে ঠিক না? কিন্তু আমরা কখনো হারি না। কথা বলে ঠিক না? আসুন আমরা হারবো না, আমরা হারতে জানি না। হয় আমরা জিততে মাঠে নামি, আর না হয় সেখান থেকে কিছু শিখে মাঠ ছাড়ি। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন ফাইনাল খেলায় যাই, মজা পাবে। এইবার জাদুকররা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো এবং ঘোষণা দিল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন।
তারা বলল আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, রব্বি মূসা ও হারুন, যিনি মূসা এবং হারুনের রব প্রতিপালক, বলুন আল্লাহু আকবার। ফেরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, সাহস তো কম নয়, আমি বলার আগে কেন ঈমান গ্রহণ করলা? এই কথা বলে ফেরাউন তখন হুমকি ধমকি দিয়ে ডেকে বলে শোনো, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, তোমাদেরকে আমি হত্যা করব। নতুন ঈমানদার যারা এই মাত্র কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে ফেরাউন রে, তোর মতো জালেমের পক্ষে সাফাই গিয়ে মরার চাইতে, তোর মতো জালেমের চামচা হয়ে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। মরা যেহেতু লাগবে ঈমান এনেই মরবো, সুবহানাল্লাহ বলে। এইবার ভাইয়েরা আমার, চতুর্দিক দিয়ে দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো। ফিরাউনের আর সহ্য হয় না, মনে করে এত মুসলমান হয়ে গেলে ক্ষমতার চেয়ারটা আর বুঝি থাকবে না। কথা বোঝেন নাই মনে হয়? এই জমিনে ইসলাম কায়েম হয়ে গেলে ওদের বোতল খাওয়া হবে না, এই জন্য আল্লাহর আইন ওদের সহ্য হয় না। আজকে আপনারা দেখেছেন বাজান, একটা দৃশ্য দেখে ভালো লাগছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গেছেন চরমনায়ের আমিরের কাছে, তাদের মধ্যে 10 দফার একটা চুক্তি হয়েছে, তিনি তাদের সাথে জোট বাঁধতে চান। বিএনপি আর চরমনায়ের মধ্যে কিছু আলাপচারিতা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে জীবনে কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। এই কথা কিন্তু আমরা বরাবরই শুনে আসতেছি, কিন্তু অনেক নেতাই যখন ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর আইন জমিনে চালু করে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে উল্টো আইন পাশ করে। কথা বলেন ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা ধন্যবাদ জানাই, আল্লাহর বান্দা সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? হাজীদের জন্য সৌদি আরবে কিসের বাগান লাগাইছে? নিম গাছের বাগান লাগাইছে। আল্লাহর বান্দাকে হয়তো আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলুন আমিন। নেতা ছিল বাজান সিরা গেঞ্জি, ভাঙ্গা সুটকেস, কি ছবিগুলো এখনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আসলে সত্যিকারই দেশপ্রেমিক নেতা ছিল। এখন নেতা আছে কিন্তু জিয়ার মতো দেশপ্রেমিক পাওয়া যায় না। এই কথা বলেন, তারা ছিল নেতা, তারা বিসমিল্লাহ সংবিধানে ঢুকায়, আর বিগত 16 বছরে বিসমিল্লাহ কাটার চিন্তা করতো। ওই যে টাকলা মুরাদ বলে সংবিধানে ইসলামও থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। আজকে সংবিধানে বিসমিল্লাহ আছে, ইসলাম আছে, কিন্তু ওই টাকলা মুরাদদের ক্ষমতা নাই। কথা বলে ডেকেরা, ইসলামকে মাইনাস করতে আসবে যারা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে মাইনাস করে দেবে। কথা বলে ডেকেরা। এই জন্য আগামীতে আলেমদেরকে মাইনাস করে, ইসলামালাদেরকে মাইনাস করে এই বাংলার জমিনে কাউকে কিছু করতে দেওয়া হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন বাংলার পার্লামেন্টে পাস করতে দেওয়া হবে না, হবে না। কারা কারা লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিএনপির মহাসচিব তার মাথায় কি সুন্দর টুপি দেখলাম, কাতারে ফাঁকে নামাজ আদায় করতেছেন, মাশাআল্লাহ। আমরা বলতে চাই আপনারা একটু আলেমদের মূল্যায়ন করতে শিখুন। কথা বলেন না কেন? কয়েকদিন আগে উনি বক্তব্য দিয়েছিলেন যে এদিক খেয়াল করেন, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার বলেন মৌলবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলতেছি আপনার বয়স হয়ে গেছে, এই কথাগুলো একটু সুন্দরভাবে বলবেন। এভাবে বলে নতুন করে সমালোচিত হবেন না। যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা বলতে চাই কোরআনের সাথে হয়তো বা তাদেরই সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য উল্টা পাল্টা মন্তব্য করা যাবে না। সিরিয়াসলি কথাগুলো চিন্তা ভাবনা করে বলবেন, কারণ বড় নেতাদের বক্তব্য হবে সুন্দর, সবাইকে ভালোবেসে বুকে টানবেন, কাউকে মাইনাস করার পরিকল্পনা করবেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে গড়ব একটি দেশ, সেই দেশের নাম হলো বাংলাদেশ। আমরা শান্তির বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? দলমত নির্বিশেষে একটা নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। কথা বলে ঠিক কিনা? এই জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আপনারা টলের শিকার হবেন না। আমাদের এক নেতা বক্তব্য দিলেন, কয় আল কোরআন আর হলো ঘরে ঘরে জ্বালো। এগুলো কিসের স্লোগান? এই যে স্লোগানগুলো আপনারা কেন সহ্য করেন না? কিসে কে যাক, সমস্যা নেই, আমরা কি সারা রাত ধরে দেখবো নাকি? যা হয়েছে আলহামদুলিল্লাহ। শোনেন, মির্জা ফখরুল সাহেব মাথায় টুপি দিয়েছেন, ভাল লাগে নাই ভাই? আমরা দোয়া করি উনি যেহেতু মুসলমান, আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এবং ওনার মুখ দিয়ে যেন আলেমদের পক্ষে সুন্দর সুন্দর কথা আল্লাহ বের করে দেন, জোরে বলেন আমিন। উনি কিন্তু অনেক ত্যাগী একজন নেতা, দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছেন।
বলা যায় এই দেশের অনেক পাকাপোক্ত একজন রাজনীতিবিদ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলবো আপনাদের ভাষা হবে মার্জিত, সুন্দরভাবে, কাউকে কটাক্ষ করবেন না। ইসলামকে খাটো করতে গেলে, ইসলাম আলাদেরকে খাটো করতে গেলে হয়তো একসময় আপনারা নিজেরাই খাটো হয়ে যাবেন। অতএব ইসলামকে অপমান করে কথা বলা যাবে না, ওলামা ইকরামদেরকে অপমান করে কথা বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন, কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক, কথা বলে ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে ইসলাম আছে যেখানে আমরা আছি। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার ফাইনাল খেলা শুনে যান। এই যুবক, বসো বসো, এই ছেলেবেলে বসো বসো, 5 থেকে 7 মিনিটের মধ্যে মাহফিল শেষ হবে, সবাই বসেন। সবাইকে নিয়ে পাইকারি দরে মুনাজাত করা হবে। এই যে আমাদের আবু সাইদ ভাই সহ যে যুবকের আয়োজন করেছেন, কালেকশন মুক্ত মাহফিল, এরকম সুন্দর গোছানো মাহফিল পাওয়াই যায় না। কালেকশন করতে আধা ঘন্টা চলে যায়, তাই না? তো তারা নিজেদের পকেটের টাকা দিয়ে এই মাহফিলটা সাজাইছে, একটু শেষ ফিনিশিংটা দিতে দেবেন না? আলোচনা শেষের দিকে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি মুসাফির, আমার দোয়া নিতে আপনাদের মনে চায় না? জোরে বলেন, দোয়া নিতে চায় না? একটু বসেন, আমরা এক্ষুনি দোয়ার দিকে যাব, কষ্ট দেব না। এই যে শেষ খেলাটা, চলেন। ফিরআউনের পতনটা ঘটনার দরকার আছে না? না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করেছেন। নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 বাজান গো আমার, যখন সাগরের কিনারায় চলে গেছেন, এইবার উম্মতের ডেকে বলে, পয়গাম্বার, হয় ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে। নবী মুসা ডেকে বলে, আমার উম্মতেরা ভয় পাওয়ার করে না। ফিরআউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলে ঠিক কিনা? এইবার ছেলে সন্তান হইলে ধরে আর জবাই করে, এমনও ঘটনা পাওয়া যায় বাজান, পেট চিরে সন্তানটাকে জবাই করে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে হাজার হাজার সন্তান জবাই করতে লাগলো। মুসা মাত্র একজন, আর জালেমেরা হাজার হাজার জবাই করে। 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এইবার 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের রেখাটা মুসা মূল্য না বাঁচলো। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গা হয়ে একটা পশম ছিতে পারবে? পারবে না বাজান গো আমার। এইবার ফেরাউন রাগান্বিত হয়ে সেনাবাহিনীদেরকে ডেকে বলে, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা, এতদিন মেরে তো আসলটাই মারতে পারো নাই, যাও চতুর্দিকে ছড়িয়ে পড়ো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বরাবর নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসারমা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন। ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, সার্চ করিয়া চিরুনি অভিযান চালায়, তন্ন তন্ন করে খুঁজে কোনো কিছু পাইল না। ওরা যখন চলে গেল, নবী মুসার মা চুলার ভিতরে তাকায় দেখে নবী মুসা চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখে চুমা খায়, আবারও কে জানো গাইবি আওয়াজ দে, বলে, মুসার মা, আর কতদিন জালেম ধরবে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো, তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরায় দেব। জোরে বলেন মারহাবা। সন্তানের প্রতি মায়ের দরদ ভালোবাসা আছে নাই? হে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, খবরদার খবরদার আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরই তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। ও ঝিনাইদহবাসী, হে তরুণ যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, খবরদার
খবরদার মা বাবার মনে কষ্ট দিও না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, জন্মের দেওয়ার সময় ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত ঢেলে ফেলে দিয়েছে, কত মা সন্তানটাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে নিজে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া বাড়ি ঘর জায়গা জমি সব দিল, তোমারে আমারে মাদ্রাসায় পড়ালো, স্কুল কলেজে পড়াইলো, বিশ্ববিদ্যালয়ে পড়াইলো, খবরদার রে যুবক, সেই বাবা আমার মনে কখনো কষ্ট দিও না। তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও তোমার সাথে সে আচরণ করবে। আজকে কে কে আসো গো, হাতটা তুলে ওয়া দাদাও জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। 2টা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ বলেন কুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে সম্মান সূচক আচরণ করো, খবরদার তাদের মনে ব্যথা দিও না, নম্র ভদ্র হয়ে সুন্দর আচরণ করো। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার সাথে যেরকম ব্যবহার করবা, তার সাথে বেশি আদব কায়দা নিয়ে মা বাবার সাথে কথা বলবা। আল্লাহ রাসূল বলেছেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজক। যুবক রে, সেই মা বাবার মনে কষ্ট দিয়া দোজকের নিজের নামটা লেখায়ও না। পিতামাতার মন খুশি রাইকা তাদের দোয়া নিয়া নামটা জান্নাতের ঠিকানায় লিখে নাও। যে সন্তান ডাকান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে তাড়াইয়া দেয়, পাঠাইয়া দেয়, যেই সন্তান মা বাবাকে বাড়ি থেকে তাড়াইয়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ও মা বাবাকে তাড়াইয়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। এই পৃথিবীর সবচাইতে বড় পীর হলো মা বাবা। আমি হুজুর পানিতে দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি বিসমিল্লাহ বলে পানিতে ফু দেয়, কিছু না বইলেও যদি ফু দেয়, আমি হুজুরের চাইতে ওই পানি বেশি কাজ করবে। কষ্ট হয়। তুমি তোমার মা বাবাকে যদি ব্যথা দাও, তোমার সন্তানও ব্যথা দেবে। তাদেরকে তুমি খাইতে দিলে তোমার সন্তানও তোমারে খাইতে দিবে। তাদেরকে তুমি আলাদা করে না খাইতে দিলে তোমার সন্তানও তাই করবে। ভাই, পিতা মাতার ওয়াজ করলেও 2 ঘন্টা করা যায়, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ। জ্ঞানী লোকের জন্য অল্পই যথেষ্ট, তাই না বাজার? মা বাবার মনে কখনো ব্যথা দিব না। পিতা মাতা অনেক বড় নিয়ামত, আমাদের বটবৃক্ষ। যারা মা বাবা হারায় ওরা ব্যথাটা বোঝে। কথা বলেন। এই যে আমি বাসায় যাব, বউ তাকায় থাকবে হাতে স্বামীর কি আছে, শ্বশুর শাশুড়ি তাকায় থাকবে হাতে কি আছে, কিন্তু মা বাবা চেহারাটার দিকে তাকায় থাকে, আমার সন্তানটা কেমন, কিছু খাইছে কিনা। কথা বলেন। যতবার ফোনে কথা বলি, মা বাইরে আসি দোয়া করেন, বলে বাবা খাইছো নাকি, খাইছো নাকি, খবর নেই। কথা কয় নাকি? আর বউ বাচ্চা ফোন দিয়ে বলবে হাদিয়া ঠিকঠাক দিছে, পাইছো, টাকা পাইছো। কথা কয় না খেয়ে, ওদের খালি টাকার ধান্দা। হ্যাঁ, আমার বিকাশে টাকা নাই, টাকা পাঠায় দাও, আমার মোবাইলে রিচার্জ নাই, রিচার্জ পাঠায় দাও, সন্তান এটা লিখবে ওইটা লিখবে, সারাদিন খালি বায়না। কথা কয় না, কথা কয় না। কসমেটিক ফুরিয়ে গেছে, এটা দাও ওইটা দাও, এইটা দাও ওইটা দাও, চাহিদা পূরণ করতে করতে আমাদের জীবন যৌবন সব শেষ। তা আমাদের মন পাওয়া যাবে না। খালি একবার যদি বলেন এটা হবে না, কোনটা দিছো শান্তি মতো, প্রত্যেকটা নিতে ঝগড়া করা লাগছে। তোমাকে আমি চিনি না, তোমার সাথে বিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। হাইরে কান্দন আর অভিনয় রে ভাই, পরে পরে ওদেরকে একটু পরে সাইজ করবো, রাগ করতেছেন। মহিলাদের একটু আওয়াজ হওয়ার দরকার আছে না? না, সামনের দিকে যায়। যুবকদেরকে একটু নাড়া দেওয়া লাগবে, ওদেরকেও সাইজ করা দরকার আছে না? না, সামনের দিকে যায়। আমার ভাইরা কথা মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এইবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্দুক পাবে কোথায়। সকালবেলা কে যেন ডাইকা বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে কে গো মিস্ত্রি, তুমি এদিকে আসো, কি বানাইতে পারো বলো। মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যে সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মাটিকে বলে মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক কি তোমার দরকার। মিস্ত্রি ডেকে বলে মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য, পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে তাকায়া দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। জোরে বলেন মারহাবা। সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে মিস্ত্রি, লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না। মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে
মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, টাকা পয়সা কিছুই নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সিন্ধুকের ভিতরে নবী মুসাকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিল। আমি মারিয়মকে বলে, মা সিন্ধুকটা ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে আপনারা বিনোদন করবেন, হালাল বিনোদনে কোনো বাধা নাই। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন, পর্দা কইরা। হ্যাঁ, বোরকা পরে পর্দা করে, ফরজ পর্দা মাইনা, কথা বোঝেন নাই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা বোনেরা বাহিরে যাবে যখন অবশ্যই বোরকা পরে পর্দা করে বাহিরে যাবে। তখন বাইরে যাইতে বাধা নাই, প্রয়োজনে বাইরে যেতেই হবে, তবে বোরকা পইরা, হাত মোজা পা মোজা লাগাইয়া, ঢিলা ঢালা বোরকা পইরা, এমন ভাবে একজন নারী ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, যাতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না বোঝা যায়। বোঝা যেন না যায় বোরকার ভিতরে 70 বছর না 16 বছর, এটা যেন না বোঝা যায়। কথা কয়, তুমি টাইটনিক টাইট ফিটিং বোরকা পরবে, ও বোরকা না ঘরকা কিচ্ছু বোঝা যায় না। কথা কয়, আছে না? বোরকা পড়ছে কিন্তু এত টাইট, এ কথা কয় না কে? রাগ করেন না বাজান, মন খারাপ করবেন না। মা বোন যারা বসে আছেন, মা খবরদার বেপরদায় চলবেন না। মা নিজের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখাবেন না। মা আপনার জীবনের সব সৌন্দর্য দেখার পৃথিবীতে একটা পুরুষের অধিকার, তার নাম হলো স্বামী। যত পারো তোমার ওই মন্টুর বাপকে দেখাও, কথা কয় না? যা পারো শাহজালালের বাপকে খুশি করো, লিটনের বাপ খুশি করো, রুবেলের বাপ, বাদশার বাপ, কথা কয় না কে? হ্যাঁ, তোমার হাসানের বাপ খুশি করো। পাগলি বোঝে না, সাজে অন্য মানুষের জন্য। সন্তানেরা ঘুম আসবে, আস্তে করে যাবেন, ড্রেসিং টেবিলের সামনে বসবেন, চেহারাটা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া যা মনে চাই সাইজে গুইজে বসে থাকবেন। দরজা খোলা মাত্র স্বামী যেন আপনার চেহারার দিকে তাকাইয়া বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনাকে দেখে যেন আপনার স্বামী আনন্দিত হয়, খুশি হয়, তার জীবনের সমস্ত ক্লান্তি, সারাদিনের কষ্ট সে যেন ভুলে যায়। পাগলি বোঝে না, সিরিয়া 3 পিস করে ঘুম পারে। এ কথা কয় না কে? সামনে যাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করবেন, বেশি দিন দুনিয়াতে হয়তো বাঁচবো না, মারা গেলে কি করবেন? দোয়া করবেন। দোয়া করবেন না বাজান? খারাপ লাগে? মা বোন যারা বসে আছেন, মা তিরমিজি শরীফের হাদিস, স্বামীর জন্য যতক্ষণ সাজুগুজু করবেন, সাজতে গিয়ে যে সময়টা যায়, নফল নামাজ বলে যে সব, স্বামীর জন্য সাজলে সেই সব পাওয়া যায়। কিন্তু পাগলিরা সাজে বাপের বাড়ির জন্য, বিয়ের বাড়ির দাওয়াতের জন্য, মার্কেটের জন্য, স্বামীর জন্য সাজে না। কসমেটিকের টাকাটা বৃথা গেল, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা চাচারা দেখে খুশি, খালি টেকাটা জলত ফেলে দিছে। জল না পানি হইলেই হইলে রাগ করেন নাকি? আমাদের জন্য সাজে না, এতই কিনে দেওয়া হয়, একদিনও সাজে না। কথা কয় নাকি? আফসোস রয়েই গেল আমাদের। কার কারো বউ সাজে? একটু হাত তোলেন তো। সাজে না তো, বলে বুঝেই না। ওরা মিশাই খালি ওয়াজ শুনবেন আসে, বলছে পুরুষ প্যান্ডেলে জায়গা হচ্ছে না হুজুর, মহিলা প্যান্ডেলও জায়গা হচ্ছে না, প্যান্ডেল খুলে দিচ্ছে। ওই পাগলিরা আসে লাভ আছে? এই যারা শুনতেছে ওরা কি পাল্টে যাবি? ওরা যদি কাল রাত থেকে আপনার জন্য সাজে, তাহলে বুঝবেন হুজুরের ওয়াজ কাজে লাগছে। রাগ করতেছেন আপনারা? জি, কাল থেকে যদি বোরকা পরে পর্দা করে, তাহলে বুঝবেন হুজুরের ওয়াজ কাজে লাগছে। নামাজি যদি হয়ে যায়, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তাহলে ওয়াজ কাজে লাগবে। কথা কান? তাহলে বউকে নিয়ে মাঝে মাঝে হালাল বিনোদন করবেন, পিকনিক স্পটে যাবেন, ঘুরতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। বোরকা পরে বউকে নিয়ে ঘুরলে কোনো সমস্যা নাই। আমি কি বলছি যে হাফ প্যান্ট পরে সমুদ্রে নেমে গোসল করেন, তাহলে সমস্যা হবে, তাহলে গুনাহ হবে। কথা কন?
আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান। এইবার ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা ঘাটে যখন চলে আসছে, সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে কোন মারহাবা। ফেরাউন ডেকে বলে তরবারি আমি জবাই করি, এই মনে হয় আমার পথের কাটা মশা। আসিয়া বলে থামো, খারে মারা শিখছো, এতগুলো মারলা গো স্বামী, তাও কি শান্তি পাইলা না? এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই, এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্দুকটা নাই রে ছেড়ে ডেকে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমি আমার পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। বউ সন্তানটাকে পালতে চায়, ফিরাউনের আর কি করা, অনেক কঠিন। স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলার উপায় থাকে না, কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলে স্বামী এই ছেলেটাকে আমরা পালক পুত্র হিসেবে লালন পালন করব, রাজ্যের ভিতরে ঝোল পেটাইয়া দাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। ঘটনা তাই ঘটানো হলো, ঝোল পিটাইয়া দেওয়া হলো। হাজার হাজার মহিলারা আসছে, নবী মুসাকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলেন মারহাবা। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোন ছিল তার নামও মারিয়ম। কথা কি বোঝেন? এইবার মারিয়ম বলতেছে ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, অবশ্যই এই ছেলেটা তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2জন লোক পাঠাইয়া নবী মুসার মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। নবী মুসার মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগাইছে, নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে আসিয়া ও রানী, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেই রাজি আছি, তাতে কোনো আপত্তি নাই। মাঝে মাঝে সন্তানটা আমারে দেখায় যাবেন। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা বলে ঠিক কিনা? নবী মুসার মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। দুধ পান করানো হয়ে গেল, নবী মুসা চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ডেকে বলে ফেরাউন স্বামী আমার সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও তো। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে, রাগান্বিত হয়ে গেলে বাচ্চার স্বামীর কোলে দিয়ে বলে ধরো তো, সামলাও তো। বাপের মতো খারাপ, বাপও জ্বালায় এইটাও জ্বালায়, বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। মানে সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, কয় বাপ দাদা চাচার কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় বলে মা যে ভালো, ভালো হলে সব গুণ মায়ের। হোক পাগলিরাই ভালো থাক, আমরাই অপরাধী হই। মাইনা নিলাম, যা কথা কয় নাকি? হ্যাঁ অপরাধ মাইনা নিলাম। আল্লাহ আমার মা বোনের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। চলেন না বাজান সামনের দিকে যাই। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নবী মুসার কি সুন্দর চেহারা দেইকা মায়া লাগে গেছে। কাপের হওয়ার পরে চুমা খাওয়ার আগ্রহ জাগছে। নবী মুসার দিকে যখন ঠোঁটটা বাড়াইতে চায়, কচি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায়া দিয়েছে, চিৎকার বেড়ে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার বেলেন, ব্যাপারটা কি? বলে আমার চেহারা দেখে বোঝো না? হ্যাঁ আমি কি তোদের ডাকছি? যা যা, এই যা, একজনও থাকবি না। ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, যা তোদের ডাকি নেই, যা সরে যা সরে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে এইবার চিৎকার মেরে ডেকে বলে আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে। আসিয়া এ মুসা ছাড়া কেউ না, তরবারিটা দে, পথের শত্রুটা দূর করি। বলে এই ছেলে কি করছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন দেখে বলে বিবি রে তোরে কেমনে বোঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটা এই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, আমি আর ওইদিকে গেলাম না। নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর?
25 বছরের টকবাগে যুবক কীর্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কীর্তিকে ডেকে বলে, কি রে কীর্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাস, দেখেন না এক এক পাতি নেতার, কিছু পাতি নেতায় বিদায় হয়ে গেছে, আবার নতুন পাতি নেতার জন্ম হয়ে গেছে। আমরা বলতে চাই বাজান, বারবার চাঁদাবাজ দেখেছি, নতুন করে চাঁদাবাজ আর দেখতে চাই না। যারা চাঁদাবাজি করতে আসবে আগে থেকে 20-30 জন পরিকল্পনা করে রাখবেন, ওরে ধরে বিদ্যুতের খুঁটির সাথে 3 দিন বেঁধে রাখবেন, হাফ প্যান্ট পরায়া, তারপরে পুলিশ এসে নিয়ে যাবে। উত্তম মাধ্যম দেবেন, মারে ফেলবেন, মারে ফেলা যাবেন, খালি এমনি থুয়ে দেবেন। যে শীত পড়ছে খালি হাফ প্যান্ট পরা থাকলে তবিল খুঁজে পাওয়া যাবে। এই বেটা রোজগার করে খাইতে পারিস না, এই কিসের চাঁদাবাজি রে? মানুষ ইনকাম করে বাঁচে না, ও চাঁদাবাজি করে। নাটক সিনেমা দেখে চাঁদাবাজি শিখছো নাকি? হ্যাঁ, কত কষ্ট করে 16 বছরের জুলুম থেকে মানুষ একটু বাঁচলো, আর আবার যদি কেউ নতুন করে দখলবাজি চাঁদাবাজি শুরু করে, ভাইলা সহ্য হয়? হ্যাঁ, তোমরা কি শিক্ষা নিবা না? ভালো হয়ে যাও, যেই দলেরই হোক, যারাই করুক, আমরা বলতে চাই এগুলো করবেন না, একটু ভালো হয়ে যাও, এই দেশটাকে একটু শান্তি পাতে দেন। কথা কয় ভাল লাগে না বাজান? ভাল লাগে না? এখানে মনটা কেড়ে চাইলে পুরে শেষ হয়ে যায়। ওরা তো 16 বছর দুর্নীতি করে গাড়ি বাড়ি টাকা পয়সা সব বিদেশে নিয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপায় ধরা পালিয়ে গেছে। 5-10 কোটি টাকা তোমার গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। এ কথা কান, হ্যাঁ, বড় বড় কথা বলতো এমপি মন্ত্রী আছে ভাই, কি ডাক, হ্যাঁ কি মশা, কই পালিয়েই তো গেলেন। আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারক নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। আমরা বলতে চাই এই সেই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? হ্যাঁ, যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। এলাকা পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কয় না? মাইক পালে বলতো খেলা হবে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু এই খেলোয়াড় রান নাই। কথা কয় না? খেয়া আমার ভাইয়েরা লম্বা করবো না, আমি সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। নবী মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের পক্ষ নিয়ে ওই পাতি না তাকে মারছে একটা ঘুষি। এক ঘুষি খায় কীর্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। কথা বুঝলেন না? মার্ডার হয়ে গেছে। নবী মুসার বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কতদিন থাকবা, এইবার তুমি মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পায়ে চলে গেলেন মাদাইনের দিকে। মাদাইনের দিকে যাওয়ার পরে আমার ভাইয়েরা ওখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই শুনেছেন, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব না। শোয়াইব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের মাধ্যমে তাদের বাড়িতে চলে গেল। 2টা মেয়ে যা প্রশংসা
প্রশংসা করে বলে, আব্বা একটা ছেলে পাওয়া গেছে, দেহে শক্তি আছে এবং ছেলেটা বড় লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে তাকায় নাই। বাবা গো, রাখাল হিসেবে আমাদের বাড়িতে ছেলেটাকে রাখতে পারেন। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। নবী মূসা আলাইহিস সালাম রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। 8 থেকে 10 বছর তার বাড়িতে থাকলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। জোরে কোন মারহাবা। 8 থেকে 10 বছর থাকার পরে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোস্তাও, স্ত্রীকে সঙ্গে নাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পাইয়া বিবিকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে কিছু ঘটনা আছে আমি বলার সময় পাবো না, ওইদিকে যাব না। ডাইরেক্ট আল্লাহ তাআলা তার পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করার পরে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, পয়গাম্বার মুসা তোমার ডান হাতে ওইটা কি? পয়গাম্বার জবাব দিয়ে বলেন, আল্লাহ ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলে ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করে। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা। নবী মুসার কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবকরে একটা মহিলা যদি রং নাম্বারে মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে বলো হ্যালো। মেয়েটা বলে, ভাই ভুল করে কল দিয়েছে। বলে, না কেন ভুল করে কল দিলা? নিভানো আগুন কেন জ্বালাইলা? এখন ভালোবাসা দিবা কিনা বলো? কথা কয় না, তোর কণ্ঠ শুনে পাগল হয়ে গেলাম। এক মহিলা রাত 3:30টার পরে কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা ঘন নাকি আপনারা? আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। সারা রাত মোবাইল অশ্লীল উল্টা পাল্টা ভিডিও দেখে, ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে ভিডিও দেখে আর বলে আছে না নাই? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেওয়া যাবে? এই মোবাইলের মাধ্যমে ওরা সব শেষ করলো। অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি বাবজি সাসাজি ভাতিজি কত গেম খেলে। কথা কয় না কে? মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে, সারা রাত জেগে আছে না নাই? পরিমণি জামিনে মুক্তি পাইছে আর বলে কি সুন্দর সাইজে গেছে রে। কথা কয় না কে? যুবকের ঘুম হারাম আছে না নাই? উল্টা পাল্টা ভিডিও দেখে, নায়ক নায়িকার গান বাজনা শ্রবণ করে, দেশি বিদেশি সব গান বাজনা ওদের মুখস্থ, নায়িকার নাম মুখস্থ আছে। কিন্তু বাজান গো আমার, এখন যদি 4 খলিফার নাম জানতে চাওয়া হয় অনেক ছেলেই বলতে পারবে না, কিন্তু 50টা নায়কের নাম বলতে পারবে। এই হলো সমাজের অবস্থা। এদের সবচাইতে বড় ভাইরাস হলো মোবাইল। কথা কন, কথা কন। আমি কি একটু বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? নবী মুসা যখন আল্লাহর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আসমান থেকে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রোড বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের পানিতে আঘাত করতে দেরি, সমুদ্রে বুক চিরে রাস্তা তৈরি করতে আল্লাহ দেরি করে নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলে, পয়গাম্বার তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই বিশাল দরিয়া পার হয়ে যাও। আল্লাহ তাআলা সেই কথা সূরা ইউনূসের ভিতরে জানায় দিয়েছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে বিশাল সমুদ্রের দরিয়া নিরাপদে পার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন জালেম বাদশা ফেরাউন চলে আসছে বাজান, তার দল বল নেতা কর্মী নিয়ে বলতেছে এই রাস্তা দিয়ে ওরা চলে গেছে। ফেরাউন মনে করছে এই ওর বাপ দাদা 14 গোষ্ঠী এই রাস্তা মনে হয় বানায় গেছে। সবাইকে নিয়ে যখন ওই রাস্তায় উঠেছে বাজান, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য হলো গজব। এরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, বলেন তো বাজান পানি হুকুম মানে কার? আল্লাহ ডেকে বলে, সমুদ্রে পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, উথাল পাতাল ঢে। ফেরাউনের সেলা চামুন্ডা যা ছিল বাজান পানি খায়া চুবা মইরা শেষ। একজন আর বাইসা নাই, বেঁচে আছে শুধু বড়ডা। বড়ডা মানে কে বলেন?
ফিরাউন মরার আগে আল্লাহ কি বলতেছে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলতেছে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনী ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। ফিরাউন কি কয়? এক কথা কয় না কে ভাই? দরিয়ার পানি খাইতেছে আর কি কয়? আল্লাহর সুবাইও না, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করেছি। আমার আল্লাহ কি আর ঈমান কবুল করেছিল না? ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় কোনো দাম আছে? আল্লাহ তখন চমৎকার জবাব দিয়ে বলেছিলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকাইছিলে। বাংলাদেশেও দেখেন শিক্ষা ব্যবস্থায় উল্টা পাল্টা কিন্তু ঢোকানো হয়েছিল। আর কিছুদিন সময় পাইলে বাংলাদেশের মানুষকে পাগল বানায়া ছাইরে দিত। এ কথা কন, কথা কন, কি বলেন, কি বলেন? রাগ করেন নাকি আপনারা? পাগল বানায় ছেড়ে দিত। কিসের শরীফ শরীফের গল্প? একটা ছেলে মনে মনে ভাববে আমি মেয়ে, তালি নাকি মেয়ে হয়ে গেল। একটা মহিলা মনে মনে ভাববে আমি পুরুষ হয়ে গেছি, তাহলে নাকি পুরুষ হয়ে গেল। এগুলো গাল গল্প, গাঁজাখুরি গল্প দিয়া এদেশের তরুণ তরুণীদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ বানানোর জন্য একটা ষড়যন্ত্র করেছিল। সমকামী তাকে প্রমোট করার চেষ্টা করেছিল। এই জন্য বাজার সব জায়গায় হাত দিতে নাই। আল্লাহর গজবে আল্লাহ আজকে তাদেরকে ধ্বংস করেছে, বিদায় করে দিয়েছে। তাদের ক্ষমতার চটি মোটি আউট, সব পালিয়ে গেছে। কথা কয় না গো, আসেনি বাগছি। কথা কয় না, কথা কয় না। সামনের দিকে যাই বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে হে ফেরাউন, পাপের 16 কলা তোর পূর্ণ হয়ে গেছে, তোর বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়ে বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রী আমাকে রব বলে স্বীকার করার কারণে হাতে পায়ে পেরেক মারে হাজারো নির্যাতন করে বিদায় করে দিয়েছো। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, ফিরাউনের সংসার করে আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মারা যায়, তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? অনেক মহিলার অভিযোগ, হুজুর আমার স্বামী ভালো না। কথা কয় না কে? স্বামী ভালো না? তাহলে চিন্তা করো মা, আসিয়া ফিরাউনের মতো স্বামীর সংসার করেছিল, সেই আসিয়ার হাতে পায়ে পেরেক মাইরা হাজারো নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছিল। আমার আল্লাহ ডেকে বলে ফিরাউনের রে, আজকে আবার নবী মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার পরিকল্পনা করে বিশাল দরিয়ার পাড়ি দিতে চাইতেছিলা, এইবার তোমাকে আর ছাড় দেওয়া যাবে না। ফিরাউন রে, তোর জীবনের খাতা আজকে ক্লোজ হয়ে যাবে। মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য, যাতে পৃথিবীর জমিন আর কোনো ফিরাউনের জন্য জন্ম না হয়। আর যারা ফিরাউন হতে চায় তারা যেন তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে, যে ফিরাউনদের জীবনের পরিণতি এই হয় যে এই দিক খেয়াল করেন, সেই দিন আল্লাহ তাআলা বিশাল দরিয়ার পানিতে চুবাইয়া ফিরাউনকে মাইরা, আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সুটকিটা আছে না নাই? এটা হলো ফিরাউনের লাশ। কথা কন, বহুদিন থাকার কারণে লাশটা এখন সুটকি হয়ে গেছে। মুসা প্রেমিকেরা যায় আর মিশরের জাদুঘরে যায় পায়ের জুতা খুলে 50,000 1 লাখ টাকা দামের জুতা, কয় এই সেই ফিরাউন মার জুতা। চিন্তা করেন বাজান, সুটকি ফিরাউনক দেখে যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন বাজান, নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জেলের জায়গা হয় নাই। আজ যারা পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের জায়গা হবে না। আজ হোক কাল হোক, জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হবে বিজয়। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, ছিল বলেন আমিন। আপনারা কি ভয় পান? ভয় পান?
আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। শুনেন শুনেন, আপনাদের মুখে দাঁত আছে না? জোরে বলেন, দাঁত আছে না? আর এটার নাম কি? জিহ্বা। মাঝে মাঝে দেখবেন দাঁতের ফাঁকে যখন ময়লা আবর্জনা আটকে যায়, এই দুর্বল জিহ্বা ওই জায়গায় বারবার নখ করে দাঁতকে বিপদ মুক্ত করে, দাঁতের উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহ্বারে কামড় মারে, রিমান্ডে নেয়, মাঝে মাঝে এত ব্যথা দেয়, 7 দিন ধরে ব্যথা থাকে যায়। কথা বলে ডেকে। কিন্তু বলেন তো বাজান, মানুষের যখন বয়স হয়ে যায় মুখ থেকে জিহ্বা খুলে পড়ে নাকি দাঁত? কথা কয় না, কি খুলে পড়ে? দাঁত। এত শক্তিধর, কিন্তু দাঁতের জায়গা হয় না, নরম দুর্বল জিহ্বাটাই টিকে থাকে। তো মুসলমানদের উদাহরণ হলো ওই নরম জিহ্বার মতো, আর জালেমদের উদাহরণ হলো দাঁতের মতো। ওরা যতই শক্তিদার হোক, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। আর যাদের উপর নির্যাতন জুলুম করা হবে, এই অসহায় মাজলুম মুসলমানদেরকে আল্লাহ পাক শেষ বিজয়ের হাসি হাসাবেন। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, শেষ বিজয়ের মালা মুসলমানদের গলা আল্লাহ পরিয়ে দেবে। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে এই জমিনে কোরআন এবং সুন্নাহর এই কথাগুলো বাস্তব জীবনে মালার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত্রি 12